বিভিন্ন সময় দেখা যায় একজন দিনদার পরহেজগার বলে পরিচিত, সে অসুস্থ নয়, তারপরেও সে অসুস্থ হিসেবে সে নিজেকে মানুষের সাথে উপস্থাপনা করে। এগুলো হলো সুস্পষ্ট মিথ্যা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে মিথ্যাকে শিরকের সাথে তিনি তুলনা করেছেন। তিনি বলেন, আল্লাহ তাআলার সাথে শিরক করা যেমন পাপ, মাতা-পিতার সাথে অবাধ্যাচরণ করা ওই পর্যায়ের পাপ, ঠিক তেমনি ভাবে মিথ্যা সাক্ষ্য দেওয়া বা মিথ্যা বলা এই শিরক করার সমপরিমাণ গুনাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। وقال تعالى في آية أخرى ولهم عذاب أليم بما كانوا يكذبون. وقال النبي صلى الله عليه وسلم آية المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان. وقال عليه الصلاة والسلام إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে পবিত্র দিন জুমা দিন আল্লাহ তাআলা তার ঘর মসজিদে আসার বসার, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই একবার আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি সর্বশ্রেষ্ঠ মানব আকাম তাজদারি মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানব ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে সেই শ্রেষ্ঠ মহা মানবকে আমাদেরকে কাছে পাঠিয়েছেন, যাতে করে আমরা ওনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি। ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, সব ক্ষেত্রের জন্য আমরা রাসূলের আদর্শ গ্রহণ করে আদর্শ নবীর আদর্শ উম্মত হতে পারি। সেজন্য আমাদের কাছে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। মুহতারাম হাজিরিন, আমরা সামাজিকতা নিয়ে আলোচনা শুনছিলাম। গত সপ্তাহে শুনছিলাম যে সমাজ কিভাবে সুন্দর হবে, সমাজের মানুষ কিভাবে সুন্দর হবে, সেজন্য সামাজিকভাবে সমাজের সমস্ত মানুষের উপর কিছু দায়িত্ব ও কর্তব্য ছিল। এই সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম। এই সপ্তাহ হবে। তা আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে দুটি আয়াত পাঠ করেছি, অসংখ্য গণিত হাদিস থেকে দুটি হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার উপর ঈমান আনার পর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মানুষ সমাজের সাথে সুন্দরভাবে সে বসবাস করবে। সামাজিক সম্পর্ক, এটা হলো আল্লাহ তাআলা ঈমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ মানুষের জীবন, লালন পালন সবকিছু সমাজের মধ্যে হয়ে ওঠে। এই জন্য সমাজের মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে
বিভিন্ন আয়াতের মধ্যে সমাজ কিভাবে সুন্দর হবে বিস্তারিত আলোচনা এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে তিনি আলোচনা করেছেন যে সমাজ কিভাবে সুন্দর করতে হবে। সেজন্য সমাজের সমস্ত মানুষের উপর কিছু দায়িত্ব কর্তব্য আছে, সেগুলো যদি আমরা মানতে পারি তাহলে সমাজ সুন্দর হবে, সমাজে মানুষ সুন্দর হবে, সমাজ থেকে জিনা ব্যভিচার চুরি ডাকাতি সবকিছু বন্ধ হবে। আর যদি আমরা সেই দায়িত্বগুলোর ব্যাপারে যদি আমরা অবহেলা করি, গাফলতি করি, আমরা সেগুলো না আদায় করি, তাহলে সমাজ ধ্বংসের দিকে যাবে। সমাজ ধ্বংস হবে, সমাজের মানুষ ধ্বংস হবে। এই সমাজে সেজন্য সমাজকে সুন্দর করতে হলে সমাজের ভিতরে কি কি সমস্যা, কি রোগ ব্যাধি রয়েছে সেগুলোকে নির্ণয় করতে হবে। এরপর সেগুলোকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে, দূর করতে হবে। আর না হয় সমাজ সুন্দর হবে না। সমাজ সেবক বলেন, যাই বলেন না কেন, সমাজের ভিতর কি কি রোগ আছে, কি ব্যাধি আছে, সেগুলো নির্ণয় করে তারপরে এগুলো চিকিৎসা করতে হবে। আর না হয় সেই সমাজ কি কখনো সুন্দর হবে না, আদর্শ সমাজ হবে না। এমন কিছু রোগ ব্যাধি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে সমাজের মধ্যে কিছু রোগ ব্যাধি আছে, সেগুলো হলো কি কি, যেমন মিথ্যা, প্রতারণা, ধোঁকা, আমানতের খেয়ানত করা, ওয়াদা খেলাপ করা, সুদ, ঘুষ, এই যেহেতু অনেক রোগ ব্যাধি রয়েছে। এইগুলো সমাজের মধ্যে চিহ্নিত করতে হবে এবং এইগুলোকে প্রতিরোধ করতে হবে। একা না, সবাই মিলে প্রতিরোধ করতে হবে। তাহলে কি সমাজের মধ্যে যখন জিনা ব্যভিচার চুরি ডাকাতি আমাদের খেয়ানত না হবে, তখন সমাজ এমনিতেই সুন্দর হয়েছে। আর একটা সমাজের মধ্যে যে মিথ্যা, ব্যভিচার, ধোঁকা, প্রতারণা যদি দিন দিন বাড়তে থাকে, তাহলে সমাজ কখনো উন্নতির দিকে যাবে না, সমাজ ধ্বংসের দিকে যাবে। কেউ যদি মিথ্যা, প্রতারণা করে, ধোঁকা দেয়, ওয়াদা খেলাপ করে, তাহলে সে কখনোই সে খাঁটি মুসলমান হতে পারবে না। যদিও সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, কিন্তু তারপরেও যেহেতু সে মানুষের সাথে প্রতারণা করে, ধোঁকা দেয়, ঠকায়, মিথ্যা বলে, সেজন্য সে কখনো খাঁটি মুসলমান হবে না। খাঁটি মুসলমান কখনো এগুলো করতে পারে না। আমরা তো মনে করে নিয়েছি যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, দান সদকা করি, এই মোটামুটি কয়েকটি আমলের নাম হলো ইসলাম। না, শুধু এইগুলো ইসলাম বলা হয় না। ইসলাম হলো এমন ধর্ম যে ধর্মে মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় পরিবেশ সব ক্ষেত্রে ইসলামের বিধিবিধান নীতিমালা রয়েছে। আপনি তখনই খাঁটি মুসলমান হতে পারবেন যখন ইসলামের সর্বক্ষেত্রে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সব ক্ষেত্রে যখন আপনি ইসলামের নীতিমালাকে যখন আপনি মেনে চলবেন, তখন আপনি খাঁটি মুসলমান হতে পারবেন। আর এছাড়া আপনি কখনো খাঁটি মুসলমান হতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে আয়াতুল মুনাফিকি থালাথাতুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। এখানে মুনাফিকের আলামতের কথা বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের আলামত হলো তিনটি। কয়টি? তিনটি। এক নাম্বার, মুনাফিক যখন সে কথা বলবে, মিথ্যা কথা বলবে। দুই নাম্বার, সে যখন কোনো ওয়াদা করবে, ওয়াদা খেলাপ করবে, ওয়াদা ভঙ্গ করবে। তিন নাম্বার, তার কাছে যখন কোনো আমানতের মাল রাখা হবে, তখন আমানতের সে খেয়ানত করবে। এইগুলো কি মুনাফিকের আলামত। আর সমাজে এইগুলোই হচ্ছে। আমরা কথায় কথায় মিথ্যা বলি, সদা সর্বদা মিথ্যা বলি। দিনে কত যে মিথ্যা কথা বলতেছি নিজেই জানি না। যদি 2 ঘন্টা বলে কথা বলি, তাহলে 1.5 ঘন্টায় আমাদেরকে মিথ্যার উপর ছবে। মিথ্যা আমাদের মানুষের স্বভাব যেতে পর্যন্ত হয়ে গিয়েছে। অথচ মিথ্যা হলো কবিরা গুনাহ, আর জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহই যথেষ্ট। এই সমাজে মিথ্যা, প্রতারণা, ওয়াদা খেলাপ, আমানতের খেয়ানত এইগুলো বেশি চলছে। এগুলো কি সমাজের রূপ ব্যাধি, এগুলো প্রতিরোধ করতে হবে। আর না হয় কখনো সমাজ সুন্দর হবে না। তাহলে মুনাফিকের আলামত হলো মিথ্যা বলা, ওয়াদা খেলাপ করা, আমানতের খেয়ানত করা। আর খাঁটি মুসলমানের বৈশিষ্ট্য হলো সে কখনো মিথ্যা বলবে না, সে কখনো কাউকে ধোঁকা দিবে না, কখনো আমানতের খেয়ানত করবে না, মানুষকে ঠকাবে না।
এটা হলো কি খাঁটি মুসলমানের আলামত। এজন্য আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবী, সাহাবীদেরকে এইভাবে বলতেছিলেন, আমি কি তোমাদেরকে বলবো যে সবচেয়ে বড় গুনাহগুলো কি কি? সাহাবায়ে কেরাম বললেন, জি বলেন আল্লাহ রাসূল, আপনি আমাদের সাথে বলেন। এভাবে তিনবার বললেন। তিনবার বলার পর বললেন যে সবচেয়ে বড় গুনাহ হলো তিনটি। কয়টি? তিনটি। এক নাম্বার আল্লাহ তাআলার সাথে শিরিক করা, দুই নাম্বার মাতা পিতার সাথে অবাধ্যাচরণ করা, তিন নাম্বার হলো মিথ্যা বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া। তাহলে এইগুলো কি মুনাফিকের আলামত। এইগুলো যদি এখন আমার ভিতরে থাকে তাহলে আমার ভিতরে কি মুনাফিকি আছে? সমাজের মধ্যে থাকলে সমাজের মধ্যে কি মুনাফিকের এই সমস্ত কাজকর্ম যদি থাকে তাহলে সমাজ কখনো সুন্দর হবে না। এই জন্য এইগুলোকে সমাজের মধ্যে কি কি রূপ বিধি আছে এগুলো সব কথা নির্ণয় করতে হবে, এরপর এগুলো কি প্রতিরোধ করতে হবে, চিকিৎসা করতে হবে, তাহলে কি রূপ বিধি ভালো হবে, অন্যথায় কি ভালো হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা আতুমিনা খানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত হলো তিনটি। এক নাম্বার, মুনাফিক যখন কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে। দুই নাম্বার আলামত হলো সে তার কাছে যদি আমানত রাখা হয় তাহলে সে আমানতের খেয়ানত করবে। তিন নাম্বার হলো সে যখন ওয়াদা করবে তখন সে ওয়াদা যদি করে তাহলে ওয়াদা খেলাপ করবে। এইগুলো হলো মুনাফিকের আলামত। শুধু এইগুলো নিজের মধ্যে নয়, বরং সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, দেশ ও রাষ্ট্রের মাধ্যমে এইগুলো সর্বদা চলছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, তোমাদেরকে আমি বলবো যে সবচেয়ে বড় গুনাহগুলো কি কি? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল আপনি বলুন সবচেয়ে বড় গুনাহগুলো কি কি? তিনবার বললেন। তিনবার বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো সবচেয়ে বড় গুনাহ হলো তিনটি। এক নাম্বার হলো আল্লাহ তাআলার সাথে শরীক করা, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে সাথে তার সিফাতের সাথে তার ওয়াসফের সাথে শিরিক করা। কিভাবে শিরিক হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় তিনি বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এক নাম্বার বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। শিরিক এমন জঘন্যতর পাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাপের শাস্তি সম্পর্কে তিনি বর্ণনা করেছেন, কেউ যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করে তাহলে তার ঠিকানা হলো জাহান্নাম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, শিরিক হয় এমন জঘন্যতর পাপ, এই শিরিক কখনো খাঁটি দিলে তওবা ছাড়া কখনো মাফ হবে না। কিন্তু এই শিরিক ছাড়া যদি নিম্ন পর্যায়ের যদি গুনাহ হয়, আল্লাহ তাআলা যদি চান তাহলে যাকে চান তার গুনাহগুলো মাফ করে দিতে পারেন। কিন্তু শিরিক এমন জঘন্যতর পাপ, খাঁটি দিলে তওবা ছাড়া কখনো এই গুনাহ মাফ হবে না। এই জন্য এক নাম্বার সবচেয়ে বড় কবিরা হলো গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। শিরিক কিভাবে হয়? আমাদের মাধ্যমে এমন কিছু কাজকর্ম প্রকাশ পায়, এমন কথা বলি যেগুলো আমরা জানি না, না জানা সত্ত্বেও এগুলো শিরিক হয়ে যায়। অনেক সময় আমরা আল্লাহ তাআলার উপরে অভিযোগ করি যে আল্লাহ তাআলাকে আমরা দোষারোপ করি, হে আল্লাহ আমি তো হলাম গরিব মানুষ, আমার পাশে সে কত ধনী, সে তার কত টাকা পয়সা, তার উপর কোনো বিপদ আপদ আসে না, আর আমি হলাম গরিব, তারপরে আমার একের পর এক বিপদ আপদ আসে। এই যে একটা অভিযোগ, এটাই হলো আল্লাহ তাআলার উপর শিরিক, এটাকেই শিরিক বলা হয়। শুধু তাই নয়, সমাজের মানুষ আল্লাহ তাআলার সাথে বিভিন্ন ভাবে তারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে। তারা যেমন মাঝারে গিয়ে অনেক মানুষ তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মাঝারে বাবার কাছে তারা সন্তানাদি চায়, মাঝারে বাবার কাছে তারা গিয়ে নিজেদের প্রয়োজনগুলোকে তারা ব্যক্ত করে তারা এই সেই চাই, তারা মানত করে, তারা গরু মানত করে, ছাগল, মুরগি, খাসি সহ অনেক টাকা পয়সা তারা মানত করে। এইগুলো সুস্পষ্ট ভাবে আল্লাহ তাআলার সাথে শিরিক করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
যে শিরক হলো এমন জঘন্যতর পাপ যেটা আমি আল্লাহ তাআলাও মাফ করি না। কেননা স্বাভাবিকভাবে আপনি যদি একটি ঘর বানান, আপনার নিজের পরিশ্রমের টাকা দিয়ে আপনি অনেক কষ্ট করে আপনি একটি ঘর নির্মাণ করলেন। এখন যদি অন্য কেউ যদি ওই ঘরের মধ্যে বাঘ বসাই, তাহলে কি আপনি কি বাঘ দিবেন? কি অবশ্যই দিবেন না। কেন দিবেন না? কারণ আপনি তো আপনার নিজের ঘর বানিয়েছেন, আপনি নিজে কষ্ট মেহনত করে নিজের ঘাম ঝরিয়ে আপনি টাকা পয়সা অর্জন করে আপনি একটা কষ্ট করে একটা ঘর বানিয়েছেন। এই ঘরটা শুধু আপনি একাই বানিয়েছেন। এখন যদি অন্য কেউ যদি ওই ঘরের মধ্যে যদি তারা যদি ভাগ বসাতে চায়, তাহলে আপনি কখনো দিবেন না। কেন দিবেন না? কারণ সবকিছু তো আপনার নিজে একা করেছেন, আপনি শ্রম একা দিয়েছেন, বুদ্ধি বিবেক সবকিছু আপনি নিজেই করেছেন, অন্য কেউ তো দেন নাই। তাহলে এই জন্যই তো আপনি অপরজনকে আপনার ঘরের মধ্যে যেমনি ভাবে আপনি অংশীদার দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, আমি আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছি, সমস্ত মাখলুক সৃষ্টি করেছি, কাউকে আমি সাহায্য হিসাবে কাউকে গ্রহণ করি নাই। আরশ কুরসি লৌহ কলম সহ জান্নাত জাহান্নাম সবকিছু আমি আল্লাহ তাআলাকে সৃষ্টি করেছি, কেউ আমার কাছের মধ্যে কেউ শরীক নাই। সুতরাং যদি তোমরা আমি আল্লাহ তাআলার সাথে যদি শিরক করো, তাহলে আমি কখনো এটা মানতে পারবো না। এই জন্য ভাইরা আমার, এক নাম্বার সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে সমকক্ষ বানানো, এটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। দুই নাম্বার হলো ইদা তুমি না হনা, আপনার কাছে যখন আমানত রাখা হবে তখন সে আর খেয়ানত করিবে। তিন নাম্বার হলো মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়াদা খেলাপ করিবে, যখনই যার সাথে সে ওয়াদা করবে সেই ওয়াদাকে সে খেলাপ করিবে। এইগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এগুলোকে মুনাফিকের আলামত হিসেবে সাব্যস্ত করেছে। আজ আমাদের সমাজে এগুলোই চলছে, অথচ এগুলোকে কোনো গুনাহ মনে করা হয় না। দিনদার পরহেজগার মুত্তাকি, সে নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সদা সর্বদাই সে মিথ্যা বলে। অথচ এই মিথ্যা বলা যে একটা গুনাহ, সে এটাকে গুনাহ মনে করে না, মিথ্যাকে সে মিথ্যাই মনে করে না। এই জন্য বিভিন্ন সময় দেখা যায় একজন দিনদার পরহেজগার বলে পরিচিত, সে অসুস্থ নয়, তারপরেও সে অসুস্থ হিসাবে সে নিজেকে মানুষের সামনে উপস্থাপনা করে। এগুলো হলো সুস্পষ্ট মিথ্যা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে মিথ্যাকে শিরকের সাথে তিনি তুলনা করেছেন। তিনি বলেন, আল্লাহ তাআলার সাথে শিরক করা যেমন পাপ, মাতা পিতার সাথে অবাধ্যাচরণ করা ওই পরজের পায়, ঠিক তেমনি ভাবে মিথ্যা সাক্ষ্য দেওয়া বা মিথ্যা বলা এই শিরক করার সমপরিমাণ গুনাহ। এই জন্য আমাদেরকে এই সমস্ত রোগ ব্যাধি আগে সর্বপ্রথম চিহ্নিত করতে হবে, তারপর এইগুলো আমাদের থেকে, সমাজ থেকে, পরিবার থেকে এগুলোকে প্রতিরোধ করতে হবে। তাহলে কি সমাজ সুন্দর হবে? আজকে আমাদের সমাজে এগুলোই চলছে। মানুষ এত পরিমাণ মিথ্যা কথা বলে, ধোঁকা প্রতারণা করে যে সমাজ থেকে যে আস্থা বিশ্বাস এগুলো উঠে যাচ্ছে। এখন সমাজের মানুষ কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। কেন? ধোঁকা দেবে। মানুষ কথায় কথায় মিথ্যা বলে একটা করে আর মিথ্যা। এই জন্য সমাজ আজ আমাদের ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সমাজে আজকে এত বিপদ আপদ, এত ফিতনা ফাসাদ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিথ্যা কখনোই বলা যাবে না। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেবে, সত্য মানুষকে মুক্তি একদিন না একদিন দিবে, আর মিথ্যা মানুষকে কি বলে? ধ্বংস করে দেবে। মিথ্যা কখনোই বলা যাবে না। ইসলামের শরীয়তের মধ্যে মিথ্যা বলার কোনো অবকাশ নেই, যেভাবেই হোক না কেন। ছোট পোলাবান কান্না করতেছি, কান্না থামানোর জন্য আপনি মিথ্যা বলবেন, এই সুযোগ নাই। হাসি তামাশা চলে, কৌতুক, যেভাবেই হোক না কেন মিথ্যা বলার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক মহিলা তার বাচ্চাকে কোনোভাবে তার কাছে আনতে পারছিল না। বাচ্চা তার কোলে আসে না। অনেক চেষ্টা করার পর বাচ্চা যখন আসছিল না, তখন ওই মহিলা বাচ্চাকে নিজের কাছে আনার জন্য সে হাত মুঠো করে বাচ্চাকে দেখালো, বাবু আসো, এদিকে এসো, আমি তোমাকে এটা দিয়ে দিই। এই দৃশ্য দেখার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মহিলা, তোমার হাতে কি আছে? তুমি কি সত্যি সত্যি বাচ্চাকে কিছু দেওয়ার জন্য ইচ্ছা করেছো, নাকি শুধু মিথ্যা বলে মিছে মিছে বলে বাচ্চাকে তোমার কাছে আনার জন্য এটা করেছো?
তখন ওই মহিলা বলল, না, আমি সত্যি সত্যি আমি বাচ্চাকে কিছু দেওয়ার জন্য ইচ্ছা করেছি, আমার হাতে খেজুর আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ মহিলা, যদি তুমি এইটা কাজটা করেছো, যদি এটা যদি মিথ্যা হতো, যদি বাচ্চাকে যদি কাছে আনার জন্য তুমি এই এমনটা করতো, তাহলে অবশ্যই তোমার আমল নামায় একটা মিথ্যা গুনাহ লেখা হতো। এটার কি বলছিলেন? হাসি তামাশা হচ্ছে, যে কোনো ভাবে হোক না কেন কখনো মিথ্যা বলা যাবে না। মিথ্যা বলা হলো কবিরা গুনাহ, আর একটা কবিরাই জাহান্নামে যাওয়ার জন্য কি যথেষ্ট। এই মিথ্যার কত ভয়ঙ্কর শাস্তি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুম কাযাব। নিশ্চয় যারা মিথ্যাবাদী, যারা সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদী, আল্লাহ তাআলা তাদেরকে কখনো হেদায়েতের পথ দেখাবেন না, তাদেরকে কখনো সত্যের পথ, সত্যের দিশা দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যা বললে কি শাস্তি হবে, এই শাস্তি সম্পর্কে অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ তাআলা বলেন, যারা মিথ্যা বলে, সদা সর্বদা মিথ্যা বলে, এদের শাস্তি হলো, এদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। কেন? কারণ তারা মিথ্যা বলে মানুষকে ঠকায়, মানুষকে ধোঁকা দেয়। এই জন্য এদের জন্য কঠিন শাস্তি হলো, এদের জন্য জাহান্নামের মধ্যে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এই জন্য কখনো মিথ্যা বলা যাবে না, যে কোনো ভাবেই হোক। অনেক সময় আমরা মিথ্যা বলি, যে বন্ধু বন্ধু আমরা গল্প গুজব করি, বা অনেক সময় রং তামাশা করি, উদ্দেশ্য থাকে যে বাস্তবতা উদ্দেশ্য থাকে না, এমনি একটু মজা করলাম, কিন্তু মিথ্যা বলি। অথচ ইসলামের শরীয়তের মধ্যে মিথ্যা বলার কোনো সুযোগ নেই। 2 নাম্বার হলো ওয়াদা খেলাপ করা। মুনাফিকের 2 নাম্বার কি? ওয়াদা খেলাপ করা। এই ওয়াদাও কি পূর্ণ করা আবশ্যক। আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলেন, ওয়াফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা, যে তোমরা ওয়াদা পূর্ণ করো, কেননা ওয়াদা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেটা যে কোনো ধরনের ওয়াদাই হোক না কেন, সেটা পারিবারিক হোক, রাজনৈতিক হোক, এই ওয়াদা পূর্ণ করতে হবে। ওয়াদা পূর্ণ করা কি আবশ্যক? আমরা অনেক সময় ওয়াদা করি কিন্তু ওয়াদা পূর্ণ করি না। রাজনৈতিক ক্ষেত্রে যারা রাজনীতি করেন, অনেক সময় তারা ওয়াদা করেন, অনেক রকমের ওয়াদা করেন, যে তারা ইলেকশনের পূর্বে তারা মানুষের ধারে ধারে গিয়ে তারা বলছে, তারা বলে, আপনারা যদি আমাকে ভোট দিয়ে যদি আমাকে পাস করে দিতে পারেন, তাহলে আমি এই করে দিব, সেই করে দিব, রাস্তা করে দিব, আমি স্কুল কলেজ করে দিব, জনকল্যাণমূলক অনেক কাজেরই তারা ওয়াদা করে। অথচ তারা সেই ওয়াদা কখনো পূর্ণ করে না। তাহলে এটাও কি অনেক মারাত্মক প্রকারের কি এটা গুনাহ। এটাকে কবিরা গুনাহের সাথে, শিরকের সাথে এটা কি আর তুলনা করেছে। কিন্তু সমাজে আজ সেটাই হচ্ছে। দেখেন, মানুষ কথা বলে যে অনেক সময় আমরা অনেক ক্ষেত্রে মানুষের কাছে অনেক কিছু আমরা চাই বা ওয়াদা করি, কিন্তু সেই ওয়াদা কখনো পূর্ণ করি না। অথচ আমি নিজেও জানি যে ওয়াদা ভঙ্গ করলে যে এটা কবিরা গুনাহ, এটা মারাত্মক পর্যায়ের গুনাহ, জঘন্যতর গুনাহ, সেটা আমরা ভুলেছি। এই জন্য আমাদের কর্তব্য হলো ওয়াদা যখনই যার সাথে ওয়াদা করবো, ওয়াদা পূর্ণ করতে হবে। ওয়াদা পূর্ণ করা এটা হলো কি মুমিনের আলামত, আর ওয়াদা খেলাপ করা এটা হলো মুনাফিকের আলামত। সাহাবার যুগে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি বাইতুল মুকাদ্দাস যখন বিজয় করলেন, তখন ইহুদিদের সাথে একটা চুক্তি করলেন। কি চুক্তি করলেন? যে ইহুদিরা তারা যদি মুসলমানদের এই রাষ্ট্রের মধ্যে যদি তারা থাকতে চায়, তাহলে বছরের নির্দিষ্ট পরিমাণ তারা জিজিয়া প্রদান করতে হবে, এই শর্তে তারা বসবাস করতে হবে। যদি তারা বছরে যদি নির্দিষ্ট পরিমাণ জিজিয়া প্রদান করে, তাহলে মুসলমানদের কাছে তাদের জানমালের কি নিরাপত্তা থাকবে, আর না হয় নিরাপত্তা থাকবে না। সেজন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই বাইতুল মুকাদ্দাস ওই এলাকার মধ্যে তিনি সৈন্য পাঠালেন এই ইহুদিদের জানমালের নিরাপত্তার জন্য। তো এক যুদ্ধের মধ্যে সৈন্যের প্রয়োজন দেখা দিবে, সেজন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ওই যে চুক্তি করেছিলেন যে মুসলমানরা ইহুদিদের জিজিয়া প্রদানের শর্তে ইহুদিদের জানমালের নিরাপত্তা দিবে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন যে আমরা তো তোমাদেরকে জানমালের নিরাপত্তা দিয়েছিলাম, কিন্তু এখন একটা যুদ্ধের প্রয়োজন হয়েছে, সেখানে অনেক সৈন্য প্রয়োজন হয়।
সেজন্য যে সৈন্যগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম জান্নাতের নিরাপত্তার জন্য, সেই সৈন্যগুলো নিয়ে নিচ্ছি। এবং তোমরা যে আমাদেরকে যে জিজিয়া প্রদান করেছিলে, সেই জিজিয়া এই বছর তোমাদেরকে ফিরিয়ে দিন। কারণ আমরা তো যে শর্ত ছিল সেই শর্ত পাওয়া গেল না। আমরা ফিরিয়ে দিলাম তোমাদেরকে জিজিয়া, বা আমরা আমাদের সৈন্য কি ফিরিয়ে নিলাম। এই দেখেন ইসলামের ইতিহাসে এই যে ওয়াদা, এটা কি একটা ওয়াদা না? এই যে ওয়াদা পূর্ণ করলেন। ইসলামের ইতিহাসে এমন অন্য কোন নজির পেশ করা সম্ভব না, পাওয়া যায় না, এমন নজির খুঁজেই পাওয়া যায় না। তাহলে এই যে ওয়াদা, সাহাবায়ে কেরাম যখন যার সাথে ওয়াদা করতেন, ইহুদি খ্রিস্টান বেঈমানদের সাথে ওয়াদা করতেন, আবশ্যক ছিল না। কিন্তু তারপরেও যে মুসলমান যখন ওয়াদা করে, ওয়াদা সে পূর্ণ করে। যে সাহাবায়ে কেরাম তারা দেখিয়ে দিয়েছে। কাফের বেঈমানদের সাথে ওয়াদা করেছিলেন, কখনো ওয়াদা তারা খেলাপ করেন না। এই জন্য মুমিনের আলামত হলো সে যখন কারোর সাথে ওয়াদা পূর্ণ করবে, আর ওয়াদা খেলাপ করে এটা হলো কি মুনাফিকের আলামত। 3 নাম্বার হলো যে মানুষ মিথ্যা বলে, মিথ্যা সাক্ষ্য দেয়, মিথ্যা বলে এবং মিথ্যা সাক্ষ্য দেয়। এর মাধ্যমে সমাজে মধ্যে অনেক রকমের ফিতনা ফাসাদ দেখা যায়, অনেক বিপদ আপদের সম্মুখীন হতে হয় শুধু ব্যক্তি না, সমাজের সকলের উপরে অনেক অপরাধের বিস্তার ঘটে। দেখা যায় আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি অনেক বড় ক্ষমতাশীল। একজন লোক আমার কাছে আসলো, এসে বললো যে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আপনি যদি আমাকে একটা সার্টিফিকেট দিয়ে দেন তাহলে আমি কিন্তু একটা চাকরি পেয়েছি। আপনি সেজন্য কি করেন, তার সুপারিশ করেন, আপনি তার জন্য একটা সার্টিফিকেট দিয়ে দেন যে অমুক ভালো মানুষ। চাকরি পাওয়ার পর সে তো ভালো মানুষ না, সে তো চুরি ডাকাতি করে, সে তো চোর। কিন্তু এই যে আপনি তো সাক্ষ্য দেন, মিথ্যা সাক্ষ্য। এই কারণে সে যত অপরাধ করিবে, যত পাপ করিবে, তার সমপরিমাণ পাপ আপনার আমলনামাও পাবে, কারণ আপনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। তাহলে এখন কথা হলো, তাহলে কি আমরা মানুষের জন্য সুপারিশ করবো না? হ্যাঁ, অবশ্যই করবো। কাদের জন্য করবো? আমানতদার, বিশ্বস্ত, সত্যবাদী এমন মানুষের জন্য সুপারিশ করা, এটা তো ভালো। আমরা যদি সমাজের জন্য, সমাজের কল্যাণের জন্য, দেশ ও জাতির জন্য যদি আমরা মানুষকে যদি সুপারিশ করি, তাকে একটা কোনো পদে দিই, সে যদি ওই পদ পেয়ে যদি সে জনগণের জন্য, দেশ ও জাতির জন্য সে যদি ভালো কাজ করে, তাহলে যাই আমরা সুপারিশ করতে যে এই সুপারিশের কারণে সে যত ন্যায় কাজ করিবে, যত আমল করিবে, তার সমপরিমাণ আমল আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, মিথ্যা বলাও যাবে না। আর আরেকটা সমাজের মধ্যে সবচেয়ে বড় রূপ বেদি হলো সুদ ঘুষ। ইসলামের মধ্যে সুদ ঘুষ এগুলো কখনোই বৈধতা দেন না। এই সুদের মাধ্যমে ধনীরা ধনী হতে থাকে আর গরিবরা গরিব হতে থাকে। এই সুদ হলো যে পুঁজিবাদীদের একটা বড় হাতিয়ার। বর্তমান সমাজ শুধু বর্তমান গোটা পৃথিবী এই সুদী কারবারের উপর দাঁড়িয়ে আছে। আপনি সমাজে যার কাছে আপনি অনেক অসহায়, আপনি এমন একটা বিপদ দেখা দিয়েছে, আপনার অনেক টাকা প্রয়োজন, সেজন্য আপনি সমাজের কাছে গেলেন, অনেক কোটিপতি, তার কাছে গিয়ে বললেন ভাই আমার কিছু টাকা দাও, আমি তো অসুস্থ, আমি চিকিৎসা করার পর তোমাকে দিয়ে দিব। সে দিবে না। বর্তমান সালে এমন যে সে কখনো আপনাকে সুদ ছাড়া কোন টাকা দিবে না। আর এই সুদ এত জঘন্যতর পাপ, হাদিস শরীফে এসেছে যে সুদের 70টি বা 73টি মতো গুনাহ আছে। সবচেয়ে ছোট গুনাহ হলো যে নিজের মায়ের সাথে জিনা করা। বলেন নাউজুবিল্লাহ। এটা কি যারা সুদ খায় এর সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। আর সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। কত বড় কথা। তাহলে শুধু তাই না, সুদ হারাম, সম্পূর্ণভাবে হারাম। ইসলাম সুদকে হারাম করেছে আর ব্যবসাকে হালাল করেছে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এই জন্য ইসলাম বলে যে সমাজের সকল শ্রেণীর মানুষ সমানভাবে চলবে। ইসলাম বলে শুধুমাত্র টাকা পয়সা দ্বন্দ্ব শুধুমাত্র ধনীদের কাছে থাকবে, গরিবদের কাছে থাকবে, এমন এটা ইসলাম বলে না। ইসলাম বলে কাইলা ইয়াকুনা দুনাতাম বাইনাল আগনিয়া মিনকুম, ধন সম্পদ যেন শুধুমাত্র ধনীদের কাছে যেন কুক্ষিগত না থাকে, বরং
যে ধন সম্পদ এগুলো সবাই মিলে একটি ভোগ করবে, তাহলে সমাজ সুন্দর হবে, আর না হয় সমাজ ধ্বংসের দিকে যাবে। এই জন্য সুদ মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ, আল্লাহ তা হারাম করেছে। দেখেন সুদের মাধ্যমে দেখা যায়, বাহ্যিক দেখা যায় যে সুদের মাধ্যমে অনেক টাকা আসে, কোটিপতি হয়ে যায়, কিন্তু এই সুদের মাধ্যমে কোটি কোটি টাকা আসলে এক টাকার মাধ্যমে আল্লাহ তাআলা বরকত দেন না। দেখবেন অনেক কোটিপতি টাকা, তার একটা না একটা বিপদ, একটা না একটা দুঃখ লেগে আছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে আল্লাহ তাআলা রিজিককে 10 ভাগে বিভক্ত করেছে। এর এক ভাগ হলো দুনিয়ার অন্য যত পেশা আছে ওই পেশার মাধ্যমে কি এক ভাগ লাভ করা যায়, আর 9 ভাগে লাভ করা যায় হালাল ব্যবসা করার মাধ্যমে। আপনি ব্যবসা করেন, ব্যবসার মধ্যে আপনি লাভবান হতে পারেন, তাই না? কারণ আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে বরকত রেখেছেন। সুদ ঘুষের মধ্যে কখনো কি যত টাকা ইনকাম করেন কখনো আপনি ওই সুদের মাধ্যমে আপনি বরকত পাবেন না, আপনার প্রশান্তি পাবেন না, একটা না একটা বিপদ থেকে থাকবে। এগুলো হলো কি সমাজের কি রূপ ব্যাধি। সমাজকে সুন্দর করতে হলে অবশ্যই সমাজ থেকে সুদ ঘুষ বিহীন এমন সমাজ গঠন করতে হবে। এই জন্য আমাদের সকলের উপর উচিত হলো এই সমস্ত এই যে রূপগুলো, এইগুলো আগে সর্বপ্রথম রূপ ব্যাধিকে চিহ্নিত করা, তারপর সমাজকে, জাতিকে, পরিবার পরিজনকে সচেতন করা, এগুলো থেকে নিচে বেরোতে থাকা, সমাজকে বিরত থাকা। কিন্তু সমাজ আজকে উল্টো দিকে যাচ্ছে। সমাজ কেউ কাউকে, এমনকি ভাই ভাইকে বিশ্বাস করে না, ধোঁকা দেয়, প্রতারণা করে, আপন মানুষের সাথে আপন মানুষকে প্রতারণা করে, ধোঁকা দেয়। সমাজের মানুষের অবস্থা হলো, বর্তমান সমাজের মানুষের অবস্থা হলো, আপনি মানুষকে বিশ্বাস করবেন, মানুষ আপনাকে আঘাত করবে, আপনি ক্ষমা করবেন, আপনাকে দুর্বল ভাববে, আপনি মানুষকে প্রশ্রয় দিবেন, মানুষ আপনার মাথায় উঠবে, মানুষকে সম্মান করবেন, মানুষ আপনাকে পাগল ভাববে। এই হলো আজকে আমাদের সমাজের কি অবস্থা। এই জন্য দিন দিন যত যাচ্ছে সমাজ তত ধ্বংসের দিকে যাচ্ছে, মানুষ তত খারাপ হচ্ছে। আমরা যদি সমাজ যদি সুন্দর করতে চাই তাহলে অবশ্যই সমাজ থেকে এই যে হাদিস বলা হয়েছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকের আলামত হলো কি 3টি। এই আলামত বর্তমান সমাজের মধ্যে অহরহ। নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে সবকিছুই করে, কিন্তু সে সুদ ছাড়তে পারে না, সে ঘুষ ছাড়তে পারে না, সে মিথ্যা প্রতারণা ছাড়তে পারে না। তাহলে এই নামাজ আপনার কতটুকু কাজে আসবে? এই নামাজ আপনাকে তো জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা নিচে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন হে মানুষ, ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা সুদ ঘুষ থেকে বেঁচে থাকো। এরপরে আল্লাহ তাআলা বলেন ফা ইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি তোমরা সুদ ঘুষ থেকে যদি বিরত যদি না থাকো তাহলে তোমরা আমি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শোনা। বলে নাউযুবিল্লাহ। আমরা কি আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করে পারবো? এই শক্তি পৃথিবীর কারো আছে? কারণে তাহলে এখন নিজে চিন্তা করে, আপনি যখন সুদ খাবেন ঘুষ খাবেন তখন চিন্তা ফিকির করবেন যে আমি যে সুদ খাই ঘুষ খাই তাহলে আমার নিজের মায়ের সাথে জিনা করছি। এই জন্য ভাইয়েরা আমাদের সকলের উপর উচিত হলো যে এই যে রূপগুলো মিথ্যা, ওয়াদা খেলা, প্রতারণা, এই সব কিছুকে আগে নিজে চিহ্নিত করা, সমাজের মধ্যে এগুলোকে চিহ্নিত করা, মানুষকে সচেতন করা এবং সেই ব্যাপারে নিজে সজাগ থাকা। সেভাবে যদি আমরা চলতে পারি, সমাজকে যদি সুদ ঘুষ মিথ্যা প্রতারণা ধোঁকা বিহীন যদি আমরা গড়তে পারি তাহলে সমাজ সুন্দর হবে। সমাজের মধ্যে মিথ্যা প্রতারণা জিনা ব্যভিচার কোনো কিছুই হবে না, সমাজটা সুন্দর হয়ে যাবে, জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আদর্শ সমাজ গঠন করার জন্য যা যা কিছু প্রয়োজন সবকিছু আমরা করতে পারি, আদর্শ সমাজের আদর্শ মানুষ হতে পারি, সেই তৌফিক দান করুন সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।